এখন জীবন হয়ে গেছে আরও সহজ। আমার হাতে চলে এসেছে আগারোর মিনি ইলেকট্রিক চপার, যেটা দিয়ে তোমরা খুব সহজে মাত্র 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে যে কোনো সবজি কুচি বা কিমা করে নিতে পারবে। এটি কিন্তু 30 ওয়াটের মোটর রয়েছে, আর তার সাথে তোমাদেরকে বলি তোমরা পেয়ে যাচ্ছ ইউএসবি কেবল, যার মাধ্যমে 4 ঘন্টা চার্জ দিলে 30 মিনিট পর্যন্ত তোমরা এটা ব্যবহার করতে পারবে। এই যে ওপরেই দেখতে পাচ্ছ একটা অন অফের সুইচ রয়েছে, ব্ল্যাক কালারের আর অন অফের সুইচ রয়েছে ওপরে। তো এই সুইচটা ঠিক চাপ দিলে কিন্তু ভিতরে তোমরা যাই সবজি দাও কিনা সেটা সুন্দরভাবে চপ হয়ে বেরিয়ে আসবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি এটা তোমাদেরকে ব্যবহার করে দেখাই। তো চলো আমি আজকে তোমাদেরকে পেঁয়াজ দিয়ে দেখাবো। তো দেখো এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়ে মানে কোনো রকমের পিস করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে বেশি একদম কোনো কঠিন কাজ নয়, এটাকে ভেতরে দিয়ে সুন্দর করে এটাকে সেট করে নিতে হবে। আর সেট করে কিন্তু ওপরে একটা সুইচ রয়েছে, তো সেই সুইচটা এখানে চাপ দিলেই তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে এটা গ্রেড হয়ে গেল। তো একদম পুরো কুচি কুচি হয়ে গেল, যাতে তোমরা এটা খুব সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর রেসিপি রান্না করতে পারবে। আর খুবই কম সময়ে কিন্তু সেটা রান্না হয়ে যাবে, অনেক সময় বাঁচবে আমাদের। আর রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কারই বা ভালো লাগে বলো। সব থেকে বড় কথা এটা হচ্ছে তোমরা ক্যারি করতে পারবে। এত ছোট্ট জিনিসটা এত কিউট যে তোমরা ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, ট্রাভেলিং করতে পারবে। তোমরা বাইরে পিকনিকে গেলে পিকনিকে পর্যন্ত নিয়ে যেতে পারবে। ভাবতে পারছো সবসময় আমাদের কারেন্টে বসেই ব্যবহার করতে হয়, এখানে কিন্তু সেই সমস্ত সমস্যা নেই, একদম দারুণ জিনিস। তারপরে দেখো তোমাদেরকে রসুন চপড করে দেখাচ্ছি। দেখো রসুন দিয়ে দিলাম, এটাও কত সুন্দরভাবে পুরো মানে কুচি কুচি হয়ে পুরো বেরিয়ে আসলো। আর এগুলো দিয়েও অনেক সুন্দর সুন্দর রেসিপি কিন্তু তোমরা রান্না করতে পারবে অনেক কম সময়ে। এটা ধোয়াও কিন্তু ভীষণ সহজ বন্ধুরা। তোমাদের এই প্রয়োজনীয় সবজিগুলো যেগুলো তোমরা বানালে সেটাকে বের করে নেবে বাটির মধ্যে, আর তারপরে কিন্তু ওপরের ঢাকনাগুলোকে ভালো করে খুলে নেবে, আর তারপরে কিন্তু সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিলে এটা সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি ব্লেডটা ধুচ্ছি আর নিচের বয়ামটা ধুচ্ছি, ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর মনে করে কিন্তু ওপরেরগুলো ভালো করে খুলে নেবে, ওগুলোতে জল লাগানো যাবে না, তোমরা মুছে নিতে পারো চাইলে। আমার তো পার্সোনালি জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ এত সুবিধা এটা ব্যবহার করে সে আর বলার কথা না। চার্জে বসানো খুবই সহজ, এটাকে ভালো করে মুছে নেবে শুকনো ন্যাকড়া দিয়ে, যেহেতু তোমরা রান্না করবে। তারপরে কিন্তু এটা প্লাগে দিয়ে দেবে, আর যে কেবেলটা দিয়ে দেবে তার সাথে অ্যাডজাস্ট করে নিলে তোমরা দেখো লাল রঙের আলো জ্বলছে কত সুন্দর। তো বন্ধুরা আগারোর এই মিনি ইলেকট্রিক চপার যদি তোমাদের ভালো লাগে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে পারচেস করতে কিন্তু ভুলে যেও না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি না, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলছি। এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তার কারণ তোমরা নিশ্চয়ই জানো গতকালকেই বলেছিলাম যে আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকবো মাল ডিসপ্যাচ করতে। সকাল 11টার সময় বসেছি, এখন বাজে দুপুর 2টো, এখনও কাজ কমপ্লিট হয়নি। 3টে মাল বাকি আছে, আর 3টে মাল বাকি। বাবা জুতোটা কেন পরিনি, পাটা পুড়ে গেল তো। তো এখনও 3টে মাল বাকি আছে, তারপরে হচ্ছে কাজ কমপ্লিট হবে। বুঝতে পারলে 11টা থেকে 2টো পর্যন্ত করেও আমার শেষ করতে পারলাম না তোমাদের পছন্দের বেডশিট। তো যাই হোক, কেন করতে পারলাম না, তাহলে তো একবারে 3টে মাল কমপ্লিট করেই আমি স্নান করে পুজো দিতে পারতাম। আসলে মেয়ের স্কুল ছুটির টাইম হয়ে যাচ্ছে, তাই সোমনাথ বলল যে আর 3টে মাল বাকি আছে, আমি মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, তুমি এই ফাঁকে স্নান করে পুজোটা করে নাও। আমি ভাবলাম ঠিক আছে তাই হোক। তো সোমনাথ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলে যে 3টে বাকি আছে ওই 3টে করে নিলেই আমার কাজ শেষ হবে। আর মা চলে এসছে আজকে সকাল সকাল, মা রান্নাঘরেই রয়েছে সেই সকাল থেকে। কি রান্না বান্না করছে না করছে সব খেতে বসে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। এখন এই যে আজকে হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা, আমাদের বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে, মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে, সব কিছু তোমরা দেখতে পাবে ছোটোমার চ্যানেলে। অবশ্যই ছোটোমার চ্যানেলটা চেক করে নিও, সেখানে তোমরা সব দেখতে পাবে। আমার ননদ ভিডিও করছে কি করছে না বলতে পারবো না, ননদের চ্যানেলে থাকবে কি না, তবে ছোটোমাদের রথযাত্রা তো ছোটোমারাই করে, তো ছোটোমাদের চ্যানেলে তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে। চলো আমার ফুল তোলা প্রায় শেষের দিকে। এই ফুলগুলো তো তুলি না, গাছেই ভালো লাগে, আর এত ফুল হয়ে যায় আমার দরকারও হয় না, প্রচুর ফুল হয়ে যায়। যদি মনে করি না যে পুরো ছাদ ফাঁকা করে দেবো, যত ফুল আছে সব তুলে নেব,
তাহলে আমার পুরো সিংহাসন ভরে যাবে আর আমার ফুলের সাজিও ভরে যাবে। তাই ভাবি থাক, এত ফুল ফোটে আমার, হলেই হলো, তাই বলে সমস্ত ফুল তুলে ছাদ ফাঁকা করি না আমি। দেখো না কত ফুল হয়ে গেছে, দেখলে? তা কি হবে, সব তুলি না। চলো ঠাকুরকে পুজো দিয়ে নিই, বাসি ফুলগুলো আগেই ফেলে দিয়ে এসছি, ঠাকুরের জলটা নিয়ে আসি, দিয়ে পুজোটা দিয়ে নিই। এই যে আমি তোমাদের সামনে আসলাম, ঠিক আছে? এই যে পুজো দেবো, এই স্নান টান করে উঠলাম সকালবেলা, উঠেই তারপরে মেয়েকে স্কুলে পাঠানোর তোড়জোড়, তারপরে মেয়েকে কোনো রকমের স্কুলে তাড়াতাড়ি করে স্নান করে খাইয়ে পাঠিয়ে দিয়েই বসে গেছিলাম মাল ডিসপ্যাচ করতে। সকালবেলা ম্যাডাম এসে পড়িয়েও গেছে। এই তো চলো পুজোটা দিয়ে নিচে যাই, ওপরে ঘরে থাকা যাচ্ছে না, দুপুর 2টো বাজে তো, একদম পুরো গরম গরম, বিশাল গরম ওপরের ঘরে। নিচে গিয়ে শান্তি, ঝটপট করে পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে, এবার আমি নিচে যাব। কি ভালো লাগছে না সিংহাসনটা, কত ফুল দিয়ে সাজিয়েছি। সিংহাসন ফুল দিয়ে মা ঠাকুরকে সাজালে একদম আলাদাই সৌন্দর্য লাগে, কি ভালো লাগে মনটা, বলো? মনটাও ভালো লাগে। দরজা জানলাগুলো সব খুলেই দিলাম, সব খোলা থাক, না হলে না ঘর গরম হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়। একটু খোলা রাখলে কি বলতো, যতই বাইরে পোড়া রোদ্দুর থাকুক, দরজা জানলা খুলে রাখলে একটুখানি আলো বাতাসের একটা ব্যাপার থাকে, 1% হলেও ঘর ঠান্ডা থাকে। এই যে ভাত বাড়বো এখন সোমনাথের। ও বাবা, ও বাবা না, যার 59 হয় সে বুঝবে। ভিডিও করতে দিল না যে আমি বলবো। দেখো বন্ধুরা কি কি রান্না করেছে মা সকাল থেকে। এখানে এসির মধ্যে বসে আছিস, আবার জল লাগাবি? আমার জল লেগে চলে সাবি দে। আমি জল দেব, এটা আমার এগুলো সব। আচ্ছা এই দিদাকে বল, মার এখনো রান্না কমপ্লিট হয়নি, এখনো আরেকটা পদ, যদি কোনো মিষ্টি মিষ্টি থাকে তাড়াতাড়ি দিতে, একটু করে ভেঙে। আরেকটা পদ মা রান্না করছে এখনো। তো তুমি আগে থেকে টের পাও না? তোমার একেবারে শেষ পর্যায়ে চলে গেলে তোমার মনে হয় যে সুগার ফল করছে, খেতে দাও খেতে দাও, আর হার্ট অ্যাটাক স্ট্রোক করে। আগে থেকে তো মানুষ টের পায়। ঘুমের মধ্যেও হয়, তাহলে কি করে বুঝবো বলো? বললে 2 সেকেন্ডের মধ্যে তো ভাত দেওয়া যায় না, সময় লাগে। তো বন্ধুরা এখানে দেখো বরমশাইয়ের জন্য ভাত বাড়ছি আমি, আর এই যে মা এসছে সোমনাথকে মিষ্টি দিতে, যেহেতু ওর সুগার ফল করছে বলছিল, তো তার জন্য এখন ভাত বাড়ার টাইমটুকু আমাকে দিচ্ছে না, যে না ভাতটুকু বাড়বো খাবে, তো আগেই বলছে তো মিষ্টি দাও। তো যাই হোক, তো দেখো সোমনাথের থালা, আর এই থালাগুলো সবার খুব প্রশংসা করছে না, তো যাকেই দেখাচ্ছি সেই খুব প্রশংসা করছে, এই থালাগুলোর সবার খুব পছন্দ হয়েছে। যাই হোক, তো এই যে দেখো মা রান্না করেছে আজকে তেল কই, তোমাদেরকে তো ভালো করে দেখানো হয়নি, তখন দূর থেকে দেখালাম, তো এখন কাছ থেকে সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। ও রান্নাটা যা হয়েছিল বন্ধুরা কি বলবো, মা আজকে পুরো রান্নাঘরে ফাটিয়ে দিয়েছে। আর এই হচ্ছে গাজর বিনস ভাজা, ঠিক আছে, আর তার সাথে মা ডাল করেছিল। তবে হ্যাঁ, এর সাথে আরেকটা রান্নাও ছিল, সেটা হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, কিন্তু সেটা আর এবেলা মানে কমপ্লিট হয়নি, ওটা ওবেলা দেখাবো। চা খাওয়ার ব্যাপার না থাকলে নাইটি পরেই চলে যেতাম, আর রেডি হতে হতো না, কিন্তু চা খেতে হবে তো বাইরে, ওই জন্য চেঞ্জ করলাম। তারপরে আজকে হচ্ছে প্রথমবার মাকে আর মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি, ঠিক আছে, আজকে মাকে আর মেয়েকে নিয়ে যাচ্ছি। রাত্রিবেলা হচ্ছে আমার ননদের বরকে নিয়ে যাবে সোমনাথ, আবার বেরোবে বাড়িতে, আমাদেরকে নামিয়ে আবার বেরোবে সোমনাথ ননদের বরকে নিয়ে। তারপরে কালকে দেখি ছোটো মাকে আর ননদকে নিয়ে বেরোনোর ইচ্ছা আছে খুব। তারপরে শ্বশুর শাশুড়িও আছে, সব এক এক করে হবে বুঝলে, পরপর দেখি কবে কার টাইম হয়, সবার টাইম হওয়ারও একটা ব্যাপার আছে,
যে না এই সময় বা এই দিন আমি ফাঁকা থাকবো। তুই চলে আসলি আমাদের সাথে, দিদা কি একা আসবে? যা দিদাকে নিয়ে আয়, যা দিদাকে নিয়ে আয়। চলো তো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন বলেছি, গুড আফটারনুন। এই যে দুপুরবেলা করে কিছুক্ষণ শুলাম, বেশিক্ষণ শুতে পারিনি। সব ব্যবসার কাজবাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে খুব অল্প সময় শুতে পেরেছিলাম। তারপরে উঠলাম, ওঠার পরে তারপরে মাকে আর মেয়েকে বললাম রেডি হও, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। তো ওদেরকে একটু ঘুরিয়ে আনি, মানে আমিও ঘুরবো একসাথে, ঠিক আছে? চলো। পড়েছে জানো বন্ধুরা, বৃষ্টি হবো হবো ভাব, একটু পরে হলেই ভালো। আর হলেই বা কি না হলেই বা কি, গাড়িতে কিছু অসুবিধা নেই, তবুও বলবো বৃষ্টিটা একটু পরে হলেই ভালো। আরে দারুণ সময় ক্যামেরা অন করেছি তো। কিরে কত বড় হয়ে গেছি, রোগা হয়ে গেছে না? আরে আরে এক মাস আগে দেখলে আরো রোগা দেখতে, এখন তাও একটুখানি ঘুরেছে। 1 মাস আগে আরো রোগা ছিল। ওই মাঝখানে লালটা নেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে। ওই যে স্বস্তিক চিহ্ন আঁকা। হ্যাঁ পুজো হলো সবে। শিখে গেছি। আমি জানতাম তো 2017 সালে আমি ওই রিভাইজ ওই অ্যামদা দিচ্ছে না, কালকে তো গেছি তো। ওটা হচ্ছে সোমনাথের বন্ধু, ওর নাম হচ্ছে বাপি। কত বড় রে বাবা, রে মাঠ মনে হচ্ছে, মাঠ। কেমন ফিলিংস? সেই ফিলিংস। মাথায় হাত দিচ্ছে বৃষ্টি পড়তে হবে। এখন বৃষ্টিতে ভিজলে চলবে না, এই জন্য আমার তেল ফোটানো হয়েছে। কফি হবে? তো বন্ধুরা, আমরা এখন চা খেতে এসেছি শান্তিপুর। এখানে চা খেয়ে তারপরে আবার রানাঘাটের দিকে রওনা দেবো, ঠিক আছে? আর আমি কফি খাবো আছি, আর এরা চা খাবে। এসপিসি বন্ধ করে দাও। হয়েছে সব? চলো যাই। হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তারপরে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন বসলাম হচ্ছে বেডশিটের রিলস করবো। তার জন্য আজকে কিং সাইজ করবো না, আজকে 6-7-এর যে বস্তাটা ঘরে রাখা ছিল ওই বস্তাটা খুললাম। সোমনাথ গেল স্নান করতে, স্নান করে এসে তারপরে ক্যামেরা ধরে দেবে। 6-7-এর বস্তাটা খুললাম, খুলে বেডশিট কিছু বের করলাম। তো এবার এগুলো ভিডিও করব। এই যে দেখো, এগুলো সব 6-7 সাইজের বেডশিট, এগুলো এখন ভিডিও করব, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর বের করেছি, দেখো। ঠিক আছে চলো বন্ধুরা, অনেকগুলোই আছে, সবগুলো হয়তো আজকে হবে কি হবে না, যেটুকু হয়, ঠিক আছে?
চলো পরে আসছি, এগুলো সব বের করব প্লাস্টিক থেকে, ভিডিও করব তো, পরে আসছি। হ্যাঁ, হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা এই যে দেখো প্রসাদ দিয়ে গেছে ছোটো মা আমাদের ঘরে, কত রকমের প্রসাদ ছিল এখানে। তো মেয়ে খেয়েছে আর মাসি খেয়েছে, আর বাদ বাকি সমস্ত প্রসাদ রয়েছে এখনও। আমি একটুখানি খাবো আর সোমনাথকে একটু দেব, আর ওদিকে হচ্ছে আমার মা মেয়েও খাবে। তো এখানে সব ঢাকা থাকলো প্রসাদগুলো, ঠিক আছে। না বেডশিটের রিলসও হয়ে গেছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। তো ভাত খাবে সোমনাথ এখন, সোমনাথের ভাতটা বেড়ে দিয়ে তারপরে বেডশিটের রিলসগুলো পোস্ট করবো, কারণ সোমনাথের একটু তাড়া আছে, ও বেরোবে। বলেছিলাম তোমাদেরকে যে আমাদের সাথে ননদের বরের সাথে ও বেরোবে, তো ওরা বেরোক, আমি চটপট করে ওর ভাতটা বেড়ে দিই, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ সোমনাথের বাড়ি আসতে রাত হবে। তো আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে। চলো ওর ভাতটা বেড়ে দিই, পরে আসছি। বন্ধুরা এই যে সোমনাথের ভাত বেড়ে নিয়েছি, আর ওবেলা পুঁই শাকটা তোমাদেরকে দেখানো হয়নি। পুঁই শাকটা মা একটু বেলার দিক করে নামিয়েছে, ওই জন্য ওই ওবেলার পুঁই শাকটা খাওয়া হয়নি, তো ওই বেলা খাওয়া হবে, বাকিটা থেকে যাবে। আর এই যে সব কিছুই তো ছিল রাত্রের জন্য। তো চলো ভাতটা খেয়ে বেরিয়ে যাক, আমি এখন রিলসগুলো পোস্ট করবো। কি মাছ খাবা না? আড্ডা নাকি? আবার খাবা না? আবার কি বাসি রেখে দেবো রাতে, কালকে খাবা? দুবেলার 2 পিস মাছ, গোনাগান্তি, দুবেলার 2টো, খেয়ে নাও। চলে বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে রাইট 10টা। খাওয়া দাওয়া কমপ্লিট আমার। সোমনাথের তো খেয়ে সোমনাথ বেরিয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। ছোটো ঘরের বিছানাটা ঝেড়ে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে আসলাম। এখানে সমস্ত খাবার দাবারগুলো রয়েছে, মার মেয়ে ওপরে খেলা করছে, তো ওরা খাবে, খেয়ে টেয়ে তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে নেবে মা, ঠিক আছে। আর আমি শুয়ে পড়েছি খেয়ে দিয়ে, এখন শুয়ে শুয়ে ফোনে কাজ করব, অর্ডার টর্ডার তুলবো, ভিডিও এডিট করব, এইসব করতে করতে কখন ঘুমিয়ে যাব। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। প্রসাদ খাচ্ছেন না? প্রসাদ আমি পনির খেয়েছি, খিচুড়ি খেয়েছি। এই দেখো মোচা, কচু শাক, না ওইগুলো খাইনি। লাল শাক, মুগ ডাল, চাটনি, সরি আমরা চাটনি, তারপরে জাম, বেগুন ভাজা, তারপরে মোসাম্বি লেবু, পায়েস, পোলাও, আলু ভাজা। এটা কি? ভাত নেবা না তোমরা? ভাত পুঁই শাক কিছু নেবা না? না, এগুলো সময় ওগুলো খেতে নেই। এগুলো খেয়ে হাত মুখ ধুয়ে আবার একটা থালা নিয়ে খেতে বসবো। আমি তো আছি। যদি রাত্রিবেলা 12টা, 12:30, 1টার সময় খিদে পায় তাহলে তখন তাহলে খাবার দাবারগুলো সব ওই ঘরে নিয়ে গিয়ে রাখো। ও ফ্রিজে ঢুকিয়ে দেবা। যাতে গুড নাইট বলে দাও সবাই। কচু শাক আবার মোচা। গুড নাইট। আবার 5 তরকারি, তাহলে কটা হলো? অনেক কিছুই রান্না হয় প্রত্যেকবারই, অনেক কিছু। একবার তো সেই ওই ইয়ের দিনকে তো, রথযাত্রার দিনকে তো ছোট মারাসি একবার প্যান্ডেল করেছিল বাড়িতে, অনেক বড় করে করেছিল একবার। গুড নাইট সবাইকে। গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।